এগুলো হচ্ছে আলাদিনের চারাক। এই চারাকের ভিতরে মণিমুক্তা, যে কাজ পারে না সেটা করতে গিয়ে আমার ঘরের 12টা বাজায় দিয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোহিসমাম ব্লগ। এই ইলিশ মাছটা আমার বড় দুলাভাই আনছিল। মাছটা অনেক বড় ছিল। হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে। বাহ, আল্লাহ, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আমার এইগুলার কি অবস্থা এখন? আমার এগুলা সব নিতে হবে। বাসায় কোনো ছেলে মানুষ নাই, কেউ নাই। এই যে বাচ্চা দুইটাকে নিয়ে এখন আমার এগুলা সব নিতে হবে টুকটাক করে। এই মাত্র রোদ ছিল, অনেক রোদ ছিল, কিভাবে হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে। বৃষ্টি পড়া শুরু করলে তো সর্বনাশ। আজকে আমাদের দুপুরের মেনুতে থাকছে সরষে ইলিশ আর হচ্ছে গিয়ে ইলিশ মাছ ভাজা, সাথে থাকছে শুকনা মরিচ আর হচ্ছে গিয়ে আমডাল। দারুণ একটি লাঞ্চ হবে। আর এর মধ্যে আকাশের যে অবস্থা, তো তাড়াহুড়া করে চলে আসছি। ওদিকে বড় আপা ইলিশ মাছ রান্না করতেছিল। আজকে আমার মার ছুটি, আর আমাদের বাসায় যেহেতু অনেক কাজ, সবাই এখানে এসে আমার সাথে হেল্প করতে পারতেছে না। আর বাচ্চা দুটো আছে, এদেরকে নিয়ে আমি কাজ করতেছিলাম। আর এর মধ্যে আমার মাথাটা প্রচুর ব্যথা ছিল। আমি মাথা ব্যথা ট্যাবলেট খাইছি, তারপর মাথা ব্যথাটা কমতেছে না। পরবর্তীতে আমি 2টা নাপা, তারপর 2টা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইছি। এরপরে আল্লাহ মাফ করছে, আমার মাথা ব্যথাটা কমে গেছে। হাঁড়ি পাতিলগুলো ঘরে নেওয়ার পর আমার বড় বোন আর ছোট বোন রান্নাঘরে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে তো ঝড় শুরু হয়ে গিয়েছে। দেখাচ্ছি এত বাতাস, কি বলবো, মনে হচ্ছে ঝড় হবে। ঝড়ের জন্যই এরকম বাতাস হয়। আমাদের জামবুড়াটা দেখেন, তারপরে এই যে হচ্ছে ছোট ছোট, এই দেখেন আমাদের ফুল গাছে অনেক ফুল হয়েছে। আমাদের বাগানে অনেক ফুল। এই ফুল গাছটা আমার খুবই ভালো লাগে। ওই যে পলিথিনটা উড়ে দিতেছে, আমি হাঁড়ি পাতিলগুলো রাখতে গেছিলাম নিচে, এর মধ্যে সহির হাতে ফোনটা রেখে গেছিলাম। সহি ফোনটা পেয়ে ওর মন মতো ভিডিও করে নিয়েছে, আপনারা তো দেখেই ফেললেন। আর এর মধ্যে আমার বড় বোন আর ছোট বোন ওরাও চলে আসছিল, ওদেরকে আর ভিডিও করা হয় নাই। আর ওরা যদি না আসতো তাহলে আজকে আমাকে একা একাই এই সবগুলো নিতে হতো। আর এখানে বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আর আমার মাথা ব্যথাটা কিন্তু তখনও ছিল। আমার বোনটা সবগুলো নিয়ে যাওয়ার পর আমি বাসায় যেয়ে 2টা নাপা খেয়েছি, সাথে 2টা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে নিয়েছি। তারপর আল্লাহর অশেষ রহমতে আমার মাথা ব্যথা সেরে গেছে। আর এই তো দেখেন, এর মধ্যে মিস্ত্রিরা চলে আসছে। আর মিস্ত্রি কি এগুলা, ওরা দুজন হচ্ছে গিয়ে টাইলস মিস্ত্রি, ওরা টাইলসের কাজ খুব ভালো জানে। তো ওরা থাইয়ের কাজ যে জানে সেটা আমি জানতাম না। ওদেরকে বারবার বলতেছি যে থাইয়ের কাজ যদি না জানো কোনো সমস্যা নেই, আমি থাইয়ের মিস্ত্রি ডাক দিচ্ছি, আমার টাকা গেলে যাক, তোমাদেরও তো টাকা দিব। তো ওই এই যে মেশিন নিয়ে গুতাগুতি করছে, এইটাই হচ্ছে গিয়ে মেন মিস্ত্রি। উনি বলতেছে থাইয়ের মিস্ত্রির টাকা দেওয়ার কি দরকার, আমাকে দিয়েন, আমি থাইটা সুন্দর করে লাগাই দিব। তো ওর কথা শুনে আমার বুকামি হয়েছে, ও আমার থাইটার 12টা বাজাই দিছে, সুন্দর করে তো লাগাতে পারেই নাই, বরঞ্চ এখন থাই বাঁকা হয়ে থাকে, ফাঁকা হয়ে থাকে। ওদিক দিয়ে এসে বাতাস চলে যায়। আর সহির বাবা এসে আমার সাথে রাগ করছে যে কেন আমি টাইলসের মিস্ত্রির দিকে দিয়ে থাইয়ের কাজ করালাম। সহির বাবা তো বললো যে আমাকে কেন বললা না তুমি। এই যে হচ্ছে আলাদিনের চারাক। এই চারাকের ভিতরে মণিমুক্তা, হীরা জহরত সব আছে। এই সব আমি কি করব, আলমারির ভিতরে রেখে দেব। কিন্তু কি একটা সমস্যা জানেন, আলমারির ওইটার চাবি পাই না, আর এইটার চাবি পাই না, শুধুমাত্র একটা চাবি পাইছি। আর এটা দেখেন, এই যে তালা দিয়ে রাইখা দিয়েছিলাম, তালা যখন শোকেস, যখন এই আলমারিটা সরাইছে তখন উলট পালটের জ্বালায় এই যে এই পাল্লাটা খুলে চলে আসছে, তালা সহ খুলে চলে আসছে। এখন আমি এটা লাগাতে পারতেছি না, দেখেন এটার জন্য লাগাতে পারতেছি না। চাবি আমি তন্ন তন্ন করে খুঁজতেছি, কিন্তু চাবি পাই না। অবাক করা ঘটনায় একটা চাবি পাইছি। মানে আপাতত এইভাবে আমি ঘরটা সাজাইছি, কোনো রকম সাজাইছি, এই যে কোনো রকম সাজাইছি। সব কাজ কমপ্লিট হয়ে গেলে আমি সুন্দর করে আগের মতো করে সাজিয়ে নিব। এই যে টাইলসটা আসলে আমার পছন্দ মতোই আমি নিয়েছি। এই টাইলসটা আমি কেন পছন্দ করছি জানো, আকাশের একটা ফিল করতে পারি আমি ঘরের ভিতরে বসে। আকাশ ওরকমই লাগে আমার কাছে, আকাশের মতো লাগে। তারপর আবার
সাগরের মতো লাগে, মনে হয় সাগরের পানিতে আমি হাঁটছি ছান ছান ছান। আর ওদেরকে হুজুর পড়াতে চলে আসছে, দেখাই। আর ওয়াশিং মেশিন চালু করে দিছি, কাপড় ধুয়ে ছাদে শুকাই দিয়ে আসছি অলরেডি। আর এই তো আমার বাহিরের অবস্থা দেখেন, কি একটা করুণ অবস্থা, কি একটা করুণ অবস্থা। এগুলো কালকে সব গুছিয়ে নেব। তো আপনাদের দেখিয়ে দিলাম আমার ঘরের বর্তমান অবস্থা। এত দিন যে একটা অবস্থা গিয়েছে বাবা, মনে করলে কেমন যেন লাগে। যাই হোক, এত বড় একটা ধকল থেকে যে উঠতে পারছি, এটাই মহান আল্লাহ তাআলার কাছে অশেষ অশেষ শুকরিয়া। আর আপনারাও যে আমার পাশে আছেন, আমার ভিডিও দেখছেন, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।